হ্যালো বন্ধুরা, মনীষাবালা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজ আমি রান্না করব সয়াবিন বড়ি দিয়ে একটা বড়ি করব, ঠিক আছে? এই বড়িটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। তার জন্য আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, একটা গরম জলে সামান্য ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এবারে ভালো করে ধুয়ে একটা মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। ঘোরানো হয়ে গেছে। এবার আমি একে একে একটু বেসন, চালের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার বড়াটা আমি ভেজে ফেলবো। বড়াটা দেখুন ভাজা হয়ে গেছে একটা বাটিতে উঠিয়ে রেখেছি। উঠিয়ে রাখা হয়ে গেছে। যে বড়িটা ভেজেছিলাম সেই সেই তেলের কিন্তু আমি এখন গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি সবই দিয়ে দিয়েছি, একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। আর আমার হাতে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর এখানে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিলাম। এটা কিন্তু হাতেই বেটে নিয়েছি আমি, আগের থেকে মিক্সিতে ঘোরানো হয়নি কিন্তু, কারণ আমরা মিক্সিতে মশলা ঘোরানোটা একবারে খেতে পারি না, এমনিতে গুঁড়োটাও খাই না, কারণ একটু চ্যাপড়া চ্যাপড়া টাইপের লাগে একবারে, কিন্তু কেমন একটা লাগে, তরকারি কোনো স্বাদই পাওয়া যায় না। আর এদিকে দেখুন একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায়, ঠিক আছে? এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে নেবো। আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আলু সমেত। কষানো আমার হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে জল দিব, ঠিক আছে? এবার জলটা দেওয়া হয়ে গেছে, ফুটে উঠলে এবার আমি বড়িটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তো দেখুন এদিকে কিন্তু আমার সয়াবিন বড়ির বড়াটা যে আলু দিয়ে ঝোল করলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এইবার আমি কিন্তু একটু শাহি গরম মশলা দিলাম। শাহি গরম মশলাটা দিলে যে গন্ধটা দেয় না, খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সয়া বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল এটা কিন্তু রেডি হয়ে গেছে।